সো হ্যালো গাইজ, আমি আবার চলে আসলাম ওয়ান ব্লকের আরেকটা এপিসোড নিয়ে। সো গাইজ, আজকে কিন্তু আমি একলা খেলবো না, আমার সাথে থাকবে এরক্স আমান। অ্যান্ড গাইজ, উপরে তার নামটা আসলে এন্ডারগাল দেওয়া, কারণ ও আমার বাসায় আসছিলো, তো ওর ফোনটা রেখে আসছিলো, যার কারণে ও আমার অন্য একটা ফোন দিয়ে খেলতেছিল এবং ওইখানে আমার নাম দেওয়া ছিল, তো ওর নাম চেঞ্জ করতে ভুলে গেছে, যার কারণে এরকম লাগতেছে। কিন্তু ও একজন ছেলে, ওর নাম এরক্স আমান। সো আমি এখানে প্রথমে আবার কিছু জিনিস ক্রাফট করেছি, কারণ আমি মরে গেছিলাম, দেখা না সব জিনিস চলে গেছিলো। এবং আমি কিন্তু ভিডিও মাঝখানে দেখেছিলাম না, বাট আমি একটা অনেক কিছু করছি মাঝখানে, লাইক দেখাইতেছি আমি। এই যে এই ফার্মটা করছিলাম আমি, যেখানে আমি কয়েকটা সিডস লাগাই দিয়েছি আমার ফুডের জন্য, এবং এখানে এটা করছিলাম একটা পিগের জন্য জায়গা বানিয়েছিলাম, অ্যানিমালের জন্য। আর একটা ট্রি ফার্ম করছিলাম, কারণ ট্রি অনেক দরকার আমাদের, সে কারণে ট্রি ফার্ম করছিলাম। আর কিছুই না। আর এখন এরক্স আমান হলো একজন ডিজাইনার, খুব ভালো। সো ও কিন্তু অনেক ভালো জিনিস বানাতে পারে, যার কারণে আমি ওকে বললাম যে তুমি আমার ওয়ার্ল্ডে আসো এবং আমার কিছু একটু উন্নতি করে দিয়ে যাও। সেখানে লাভাটা খুব ডিস্টার্ব করছিল, যার কারণে আমি ওকে ফালাই দিচ্ছি। আর আমি কিন্তু এখন চেষ্টা করব যাতে এরক্স আমার প্রত্যেকটা ভিডিওতেই থাকে, কিন্তু ও যেহেতু একজন স্টুডেন্ট এবং ও আমার সাথে থাকে না, সো খুব কম ভিডিওতেই হয়তো দেখতে পাবেন, বাট আমি যত সম্ভব চেষ্টা করবো যেন সবগুলো ভিডিওতে দেখা যায়। সো এখন ও একটা প্ল্যাটফর্ম মারছিল যেখানে আমাদের বাসা হবে। সো আমি এটাকে ফুল করে ফেলছিলাম, বাট ও বলতেছিল যে এটা এইভাবে না, এটা একটু ডিজাইন আছে। সো আমি বললাম যাও, তোমার কাছে তুমিই করো, আমি করবো না। আমি একটু রাগান্বিত হয়ে গেছিলাম। সো এবার আমি একটা চেস্ট পাইলাম, যেখানে একটা ওয়াটার বাকেট এবং লাভা পাইছি। আসলে ওয়াটার বাকেট আর লাভাতে হলো একটা স্টোন জেনারেটর ফার্ম বানানো যায়, যেখানে আমরা আনলিমিটেড স্টোন পাবো, যেহেতু এটা ওয়ান ব্লক। সো এখানে স্টোন মানে এরকম জিনিস খুবই রেয়ার। সো ইয়া, আমি এরকম আমাকে ডাকতেছিলাম যে আমাকে দিয়ে আসো। সো ওর কাজ করতেছিল, সো আমি হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গেছি নেটের কারণে। ওকে, যাই হোক, হ্যাঁ আমি আবার জয়েন করলাম। সো এবার আমার কাছে মানে লাভাটা আর ওয়াটার প্যাকেটটা নিয়ে নিলাম এবং কিছু জিনিস নিয়ে নিলাম, কারণ এরক্স সামান বলছিল এগুলো নেওয়া নিয়ে একটু কাজ আমাকে হেল্প করো। সো আমি এরক্স সামানকে বলেছিলাম তুমি স্টোন জেনারেটর ফার্মটা বানাও। ও বলছিল ওকে আমি বানাবো না, এখন তুমি যাও কাজ করো। মানে কি ভাই, আমি একটা কথা বলছি, কথা রাখতে পারে না, বলতেছে কাজে লাগাই দিতেছে আমারে। ওকে, যাই হোক, কী হচ্ছে হোকস, আল্লাহ আমি পাগল হয়ে গেছি। ওকে, যাই হোক, সো এবার আমি ভাবতেছি ও তো কিছু করবেই না, এখন তো আমি নিজে নিজেই করি স্টোন, মানে স্টোনের জন্য ফার্মটা। সো এইখানে আমি যে এটা বানাইছিলাম, তো এক সময় বলছে এটা এইভাবে না ওইভাবে করো, কারণ এভাবে দিলে সুন্দর হবে না, জায়গা বেশি দেওয়ার কোনো দরকার নেই। সো ও গেছে পিকগুলোকে ঠেলা জায়গাটা অর্ধেক করতেছে, আর যেন মাঝখানে আমরা হাঁটতে পারি এবং ওই পাশেও করবে। সো কি ভালো আইডিয়া লাগাইছে। এবার আমাকে বলতেছে এটা ভাঙা, বলছে ভাঙবো না, তোমাকে আটকায় থাকবো, মজা করছি। সো এবার আমি ওকে হেল্প করবো। এমনিতে এরক্স আমার কিন্তু খুব ভালো একজন ডিজাইনার, আমি আবারও বলতেছি। সো এবার আমি আমার স্টোন জেনারেটর ফার্মটা বানিয়ে নিব। আর গাইজ, যেহেতু আমরা এখনও স্টোন পাই নাই, সো স্টোন জেনারেটর ফার্ম মারার জন্য কিন্তু আমার উড ব্যবহার করা যাবে না, তাহলে পুড়ে যাবে, আগুন লেগে যাবে। আর এই বলতে বলতে আমাদের উপর জম্বিরা অ্যাটাক করে দিয়েছে। আমরা খেয়ালই করি না যে রাত্র হয়েছে এবং আমরা আমাদের ওই প্ল্যাটফর্মের মধ্যে লাইট আপ করি নাই, যার কারণে এখানে জম্বি স্পন হয়ে আমাদের উপর মানে অ্যাটাক করতেছে। আর এই মাঝখানে এক সামান পড়ে গেছে। ওকে, যাই হোক, ও আবার স্পন তো হবে। তো আমি দেখি আমার দিকে আর একটা জম্বি আসছে, তো আমি সাহস গিয়ে দেখায় আমি আবার ওকে মারতে গেলাম, তখন দেখি এক সামান কই থেকে উড়ে দেন এসে পড়ছে। আমি অবাক, হ্যাঁ বাট আইলো করতে। ওকে, যাই হোক, সো এবার আমি আমার স্টোন জেনারেটর ফার্মটা বানাবো। আর এর সামান্য উড়ে আসার পর থেকে আমি বলতেছিলাম আমার তোমার সাথে কি আসলে কোনো জিন বসবাস করে নাকি, তুমি কেমন নাইতেছে এভাবে। সো এবার হলো লাভা আর ওয়াটার ব্যাকেট, ওয়াটার ঢালার ছিল পালা। সো আমি বলতেছিলাম এদিকে ওয়াটার না ওইদিকে, এদিকে না ওইদিকে। তো ফাইনালি একদিকে ডিসাইড করে আমরা দিলাম এবং একদিকে লাভা দিলাম। তো যাই হোক, ভাগ্যক্রমে ঠিক মতো হয়ে গেছে।
সো এবার আমি স্টোন মাইন করবো, আমি স্টোনটা কালেক্ট করবো, কি আমি তো পড়েই যাবে, পাশে দিয়ে একটু জায়গা করে নিতে হবে। সো আমি পাশে জায়গা করে নিলাম এবং এই যে আমার স্টোন কালেক্ট করার জায়গা হয়ে গেছে। সো এবার আমি এখান থেকে স্টোন মাইন করতে পারবো এবং আনলিমিটেড স্টোন পাবো। সো এবার আমি সামানকে একটু হেল্প করতেছিলাম, কারণ ও যেহেতু আমাকে সাহায্য করতেছে, তো আমি ওকে একটু সাহায্য করলে কাজটা তাড়াতাড়ি হয় না, তার কারণে। এবং এই উঠতে হলো আমি পাশে বর্ডার বানাইতেছি, পরে মাঝখানে আরেক রকমের ওটা একদম ফুল করে দিব। এটা হলো আমাদের অ্যারক্স আমাদের ডিজাইন আর কি, কী বলবো আর। সো আমার মাঝখানে আমার উড শেষ হয়ে গেছিলো, সো আমি আমাদের ডিজাইনারের কাছ থেকে উড নিয়ে আসলাম। আমার কাজ শেষ হওয়ার পর আমার যত কিছু ছিল আমি সবগুলো দিয়ে দিলাম, কারণ যেহেতু ও একজন ডিজাইনার। সো ও আমাকে বলতেছিল এই কোণের মধ্যে তুমি কী করতে হবে, কিন্তু আমি না বুঝতেছিলাম না, বেশি না, মাথার 2 হাত উপরে যাইতেছিল। পরে আমি চুপচাপ দাঁড়াইছি, ও দাঁড়াইছে ওকে চুপচাপ, বলছে আমি তো বুঝি নাই। ওরা বলা থাক, আর তোমার করা লাগবো না, আমিই করবো না। সো আমি কী করবো, আমি যদি নাই বুঝি তাহলে আমি কিছু করতে পারবো? আপনারা বলেন। পরে আমার রাগ উঠে গেছে, আমিও চলে গেছি, আমি করবো না তোমার কোনো কাজ। পরে আমি এসে দেখি ও মা আমার ট্রি ফার্ম কই, ও বলে তোমার ট্রি ফার্ম নতুন করে বানাইতেছি। ঠিক আছে, বা আমার রাগ আবার ভেঙে গেছে। সেখানে আমার হ্যাংওভার কম হয়ে গেছে, যার কারণে আমি চেস্ট থেকে অ্যাপেল নিয়ে এখন আমার হ্যাংওভার ফুল করতেছি। তো আমি দৌড়াতে পারবো না বা হাঁটতেও পারবো না, অনেক স্লোলি হাঁটতে হবে। আমি অ্যাপেলগুলো খাই, বাকি অ্যাপেলগুলো রেখা দিচ্ছি যেন পরবর্তীতে অন্যকে খাইতে পারে। সো গাইজ এখানে একটা শিপ এসে গেছে আমাদের এখানে, ভালো হয়েছে, যত প্রাণী আসবে তত বেশি ভালো। সেখানে আমি একটা চেস্ট লাগাইতেছিলাম যেন আমাদের স্টোরেজটা একটু বড় হয়ে যায়। তো আমি আবার এখানে মাইন করছিলাম, তখনই ভাবলাম যে কেন না একটা ফার্নেস মাইনও যাক। সো আমি স্টোন মাইন করতে গেলাম। সো আমি কী করবো, এখন আমি স্টোন মাইন করবো, বোরিং কাজ। আমি ভাবলাম ফার্নেস যেহেতু বানাবো তাহলে স্টোনে আপডেটও হওয়া যাক। সো আমি সো গাইজ আমার স্টোন মাইনিং করা শেষ, এখন আমি চলে যাবো। এই অ্যাপস মনে হয় কী করে, আল্লাহ চেষ্টা কিছু চুরি করতেছে না তো? না, চেষ্টা চুরি করবে কেন, চাই দিতে পারে। সো আমি এখন আমার স্টোনে আপডেট হয়ে নিলাম, স্টোনে সোয়ার্ড পিকেক্স বানিয়ে নিলাম। দেখেন আমি কি বোকার মতো কাজ করছি, চেস্টের উপরে ফার্নেস লাগাই দিচ্ছি। এখন যে আমার চেস্ট খুবই না, এটা কে জানে, মানে আমি নুপদের মতো কাজ করতেছি, এটা নেই কেন জানি। এখন এসে দেখি বাহ, আমার তো খুব ভালো একটা ট্রি ফার্ম বানাইছে। এখন জানি ও কী বানাইতেছে ট্রি ফার্মের উপরে। বললাম এখন কী বানাইতেছ? ও বলে যে এখন সে বানাইতেছে একটা স্টোরেজ রুম। বলে স্টোরেজ রুম কেন? ও বলে বাহিরে চেস্ট রাখবা, কি দেখতে কি বিশ্রী লাগে। বলছে কেন বাহিরে দেখো? ও বলে যে ডিজাইনারের কথা শুনবা, ঠিক আছে? বলছি ওকে ডিজাইনার। সেটা হলে আমি পারমিশন দিয়ে দিলাম বেশ বানানো। সো এখন একটা স্টোরেজ ফার্ম মানে আমি কী বলতেছি, আমি তো তুতলাইতেছি কি আল্লাহ জানে। সো দেখেন গাইজ আমাদের এখানে অনেকগুলো পিক এসে গেছে, আর এর সাথে সো গাইজ আজকে ভিডিও এতটুকু ছিল। বাই বাই, সাবস্ক্রাইব করবেন।